আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। আর আমার সাথে আছে হচ্ছে আমার প্রিয় ভাই শরীফ সাইমন তিশাত। উনি এবার নির্বাচনে দাঁড়িয়েছে, এই জন্য না ভোট আমরা প্রার্থী। আমরা এখন আছি লন্ডনের হাউন্সলতে। হনস্লোতে। অ্যাকচুয়ালি এটা হেলস্টন বলে এই গ্রামটাকে। এটা একটা লন্ডনের একটা সাবার্ব বলে, সাবার্ব অর্থ হচ্ছে উপশহর বলা যেতে পারে বা একটা গ্রাম। তো আমাদের হচ্ছে আমরা এই হোটেলটাতে আছি, আপনাদেরকে যদি আমরা এই হোটেলটাতে আমরা গতকাল থেকে অবস্থান করছি। হোটেলটার নাম হেস্টন হাইটস হোটেল। দেখতে পাচ্ছেন হোটেলের সামনে একটি বিশাল পার্কিং আছে, যেখানে আজকে এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, আসলে ওয়েডিং সেরেমনি। যার কারণে এখানে অনেক অতিথি এসেছে, তারা এখানে গাড়ি পার্ক করেছে এবং আমাদের সামনে, আপনার হোটেলের ঠিক সামনেই একটা হাইওয়ে আছে। এখানে খুব দ্রুত গতিতে গাড়িগুলো চলে যাচ্ছে, আপনারা দেখছেন। এবং এই রাস্তা ধরেই কিন্তু আমরা সেন্ট্রাল লন্ডনে যেতে পারি। তো আমরা বের হয়েছি আপনাদেরকে আজকে আমাদের হোটেলের আশেপাশে কিছু ভিউ বাড়িঘর দেখানোর বা জন্য। এখানের বাসা বাসা বাড়িগুলো কেমন কেমন এখানে আমরা এখন এখানে কি সিজন চলছে মহিমিনুল? এটা সামার চলছে। আর আপনি দেখতে পারো কিন্তু এখানে একটা ভালো চেঞ্জ আসে। এবং অদ্ভুত ব্যাপার যেটা, সেটা ভাই আমি একটু অ্যাড করি। সেখানে অদ্ভুত ব্যাপারগুলো কি দেখুন, যে আমাদের দেশে নর্মালি যে রাস্তাঘাটগুলোতে যে গাড়িগুলো দেখা যায় সেগুলো কিরকম হয়, আর এখানে দেখুন বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার, মার্সিডিজ এগুলো ছাড়া যেন মনে হয় কোনো কথা নেই। অডি, এই ধরনের গাড়ি সব জায়গাটাতে ভর্তি। এবং আমরা আসলে একটু ঘোরার জন্য বের এই হলাম। এই ফুল গাছটা যদি আমরা একটু দেখাই, দেখেন এখানে সামারে প্রকৃতি কত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে। যদি আমরা এই ফ্লাওয়ারটার নাম জানি না, বাট ইটস বিউটিফুল। এক্স্যাক্টলি। তা আমাদের এখন গন্তব্য হচ্ছে হোটেলের কাছাকাছি একটা আকাশটা কত সুন্দর লাগছে। পার্ক আছে। আমরা এই বাড়িঘরের মধ্যে দিয়ে যাব, যেতে যেতে আপনাদেরকে এখানকার বাড়িঘরের গঠন প্রণালী, কিভাবে মানুষ থাকে, কিছুটা টাচ করার চেষ্টা করব আর কি। এক্স্যাক্টলি। তো চলুন আমরা পার্কটাতে আপনাদের গিয়ে ঘুরে আসি, পার্কটাতে ঘুরে নিয়ে এক্স্যাক্টলি। আসি। দেখুন এখানে যখনই গ্রিন লাইটটা অন হলো, রাস্তায় কিন্তু তেমন কোনো ট্রাফিক নেই, অথচ গ্রিন লাইটটা অন হওয়ার সাথে সাথে গাড়িগুলো যাওয়া স্টার্ট করলো। একটু আগে হচ্ছে রেড লাইট ছিল, বিধায় গাড়ি যাচ্ছিল না, তাই না? এখন একটু হাঁটাহাঁটি করছি। মানে একটা রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। যদিও লন্ডনে রৌদ্র বা এই যে রোদ দেখতে পাওয়াটা, এটা অনেক বেশি টাফ, আমি এটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কারণ এখানে ওয়েদারটা এত হেজি। আপনি এক্স্যাক্টলি। সবসময় একটা মানে হাড় কাঁপানো শীত থাকে এবং তার সাথে দেখুন আপনার এই যে প্রচুর বৃষ্টি। বাড়িগুলো কেমন যেন, আমরা আগে ডগ হাউস, হচ্ছে যে ছোটবেলায় যে ডগ হাউস গুলো দেখতাম, যে কয়েন জমানোর জন্য যে কুকুর একটা বাড়ির মধ্যে থেকে এসে কয়েন নিয়ে যাচ্ছে, এরকম একটা, মানে আমরা ছোটবেলায় যে খেলনা নিয়ে খেলতাম, বাড়িঘরগুলো দেখুন একদম অনেকটা এইরকম, তাই না? বন্দর থেকে একটু ভেতরে চলে এসেছি এখন। এখানে হয়তোবা দুপুর 3টার কাছাকাছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। দুপুর 3টার কাছাকাছি এবং আপনি দেখেন এখানে কোনো একদম পিন ড্রপ সাইলেন্স ধরনের আপনার বাড়িঘরগুলোতে কোনো মানুষজনের কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই। প্রত্যেকটা এক্স্যাক্টলি। বাড়ির সামনে যেভাবে তারা তাদের ব্যক্তিগত গাড়িগুলোকে পার্ক করে রেখেছে। হ্যাঁ, তারপর সবাই হয়তো বা অফিসে গিয়েছে বা যারা বাসায় আছে নিজেদের মতো বিশ্রাম নিচ্ছে। মানে বিষয়টা এমন না যে এটা এই সময়ের জন্য। এই ফ্লাওয়ারটা একটু দেখো, এটা আসলে কি গাছ হতে পারে? এই ফুলগুলো সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে। প্রত্যেকটা বাড়ির সামনে আপনি দেখবেন সবুজের মেলা, যেটাকে আপনি বলে। ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে ও পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার প্রত্যেকটা বাড়ির সামনেই আপনি দেখবেন গার্ডেন আছে। তারা সবুজটাকে অনেক বেশি প্রাধান্য দেয়। এক্স্যাক্টলি। আপনি দেখলেই, আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যে সেখানে যে আবার রোদ উঠে যাচ্ছে, আবার সূর্য মেঘের জন্য ঢেকে যাচ্ছে। তো এইভাবেই এখানে দিন রাত্রি এভাবেই আসলে পরিবর্তন হতে থাকে। ট্রু। এবং আমরা জানি না, আসলে এই সময়টা খুবই দারুণ একটা এক্স্যাক্টলি। যার কারণে আমরা যার কারণে পার্কের দিকে যাচ্ছি।
Excuse me, I want to go that park. Where is the way? park's right here. Right there. Right here, yeah. Right hand side. It's fantastic. He is showing us path. Thank you. It's alright.